বগুড়ার চালোপাড়া শাহপতলী ব্রিজ থেকে আজকে উচ্ছেদ অভিযান শুরু করেন ম্যাজিস্ট্রেট মহোদয়। সাথে আরো প্রশাসন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন চালোপাড়া ব্রিজের উপরে সকল দোকান, অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন বগুড়া সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মহোদয়। চালোপাড়া ব্রিজ থেকে শুরু করে কাঁঠালতলা বাজার পর্যন্ত ফুটপাতে যত রকমের দোকানের জিনিসপাতি থাকবে সবকিছু একদম উচ্ছেদ। দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের ট্রাকে তোলা হচ্ছে। আপনারা জানেন গত 4-5 দিন আগের থেকে কিন্তু মাইকিং করে দেওয়া হচ্ছিল যেন অবৈধ সকল দোকান ফুটপাত থেকে সরিয়ে নেওয়া হয়। এরপরও যারা ঘাটতারাম্য করে রাস্তায় দোকান রেখেছিলেন সেই দোকানগুলি কিন্তু বাজেয়াপ্ত করা হচ্ছে, সেই দোকানের জিনিসগুলো কিন্তু ট্রাকে ওঠানো হচ্ছে। আজকের এই অভিযান আজকের থেকে শুরু হলো, নিয়মিত কিন্তু এই অভিযান চলতেই থাকবে। কেউ যদি মনে করে থাকেন যে চালোপাড়া ব্রিজ বা ফুটপাতে দোকানদারি করবেন, ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পরে আবার বসবেন, তাহলে এই স্বপ্ন ভুলে যান। এটা আর ভুলেও চিন্তা করবেন না, এটা আর কখনো হবে না, এটা হতে দেয়া হবে না। পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন উপহার দিতে ম্যাজিস্ট্রেট মহোদয় এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় সর্বাত্মক চেষ্টা করবে। আমরা জনগণ হিসেবে আমাদের দায়িত্ব ফুটপাতে দোকান না বসিয়ে আমরা ফুটপাত থেকে কেনাকাটা না করে একটি পরিচ্ছন্ন নগরী সিটি কর্পোরেশন বগুড়ার উন্নত ডিজিটাল মডেল সিটি কর্পোরেশন হতে গেলে আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। দেখছেন আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় কিন্তু সকল দোকান উচ্ছেদ করে দিচ্ছেন। আগেই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে আপনারা অবৈধভাবে ফুটপাতে কোনো দোকান বসাবেন না। 4-5 দিন হলে মাইকে বলে দেওয়া হচ্ছিল, তারপরে অনেকেই গায়ের জোরে কিন্তু এই দোকানপাট করে যাচ্ছিলেন। আজকেই তার দেখতে পাচ্ছেন ম্যাজিস্ট্রেট মহোদয় জনবল নিয়ে সকল দোকান উচ্ছেদ করছেন এবং যেই কথা সেই কাজ। তিনি কিন্তু আগেই বলেছিলেন এরপরে যাদেরকে ফুটপাতে দোকান বসতে দেখবেন সেসব মাল জব্দ করা হবে এবং আজকে তাই করা হচ্ছে। এখন আমরা চলে আসলাম ফতেলী ব্রিজের শেষ মাথায়, অর্থাৎ ফতেলী মাজার গেটের সামনে। এখানে শুধু ফুটপাতের দোকানপাটি না, অটো, বাইক, কার গাড়ি রাস্তার উপরে যারা রাখবেন তারাও সতর্ক হয়ে যান। এরপরে কিন্তু কাউকে আর ছাড় দেওয়া হবে না, কাউকে আর ছেড়ে দেওয়া যাবে না। সিটি কর্পোরেশন যানজট মুক্ত পরিচ্ছন্ন রাস্তাঘাট রাখতে সকল প্রকার অভিযান অব্যাহত থাকবে। তাই যারা বাইকার ভাইরা আছেন, যারা কার গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে শপিং করতে যান, তারা সতর্ক হয়ে যান। গাড়ি কখনো রাস্তায় রাখা যাবে না, আপনি গ্যারেজে রেখে দেন মার্কেট করতে পারবেন। কিন্তু রাস্তার উপরে গাড়ি রেখে জনদুর্ভোগ তৈরি করা এটা কখনোই আমরা কাম্য নয়, আমাদের কাম্য নয়, বা বগুড়ার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এটা কখনোই মেনে নেবেন না। তারা কিন্তু কঠোর পদক্ষেপ নেবেন, মামলা জরিমানা সহ আপনার জেলও হতে পারে। তাই যারা রোডের উপরে ফুটপাতে দোকানদারি করেন তারা সতর্ক হয়ে যান। যারা চিন্তা করতেছেন যে ম্যাজিস্ট্রেট চলে গেলে আমরা আবার দোকান সাজিয়ে ব্যবসা শুরু করব, এটা আপনাদের স্বপ্নই রয়ে যাবে। আগে ছিল বগুড়া পৌরসভা, তখনকার হিসেবটা ছিল একরকম, এখন হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশন। সো এখনকার হিসাবটা টোটালি কিন্তু অন্যরকম। দেখছেন আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় কিন্তু তিনি অনেক তৎপর এবং 4 দিন আগেই বলা হয়েছিল, তারপরও অনেকেই বাপদাদার সম্পদ মনে করে কিন্তু এই দোকানগুলো উঠাননি, তাদেরকেই আজকে বাজেয়াপ্ত করা হচ্ছে জিনিসপাতি। আসলে মানুষ আমরা ভালো না হলে আসলে হবে না। আমরা একটু ঘাটতারা আছি, অনেকেই চিন্তা করছে কিছুই হবে না, এর আগে অনেক অভিযান হয়েছে, কিন্তু এর আগের চিন্তা যারা করছেন তারা ভুল চিন্তাধারায় আছেন। এখন কিন্তু টোটালি অন্যরকম। ইনি হচ্ছেন সদ্য নিয়োগ প্রাপ্ত বগুড়া সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, যিনি প্রতিদিন কোনো না কোনো এলাকায় অভিযান পরিচালনা করবেন এবং অবৈধ দোকান, ফুটপাতে দোকানপাট কিন্তু উচ্ছেদ করেই যাবেন। সো শুধু উচ্ছেদ অভিযানে না, উচ্ছেদের পরে যে এলাকায় দোকান উচ্ছেদ করা হলো ওইখানে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে, যেন পুনরায় আবার কেউ দোকান এখানে প্রতিস্থাপন করতে না পারে। এই জন্য সিটি কর্পোরেশনের থেকে স্বেচ্ছাসেবক থাকবে, তাই আপনি চাইলেও আর দোকানে লাগাইতে পারবেন না। আরেকটা বিষয়, যে সকল দোকানের সামনে ফুটপাতের দোকান বসানো হয় এই দোকানদাররা কিন্তু প্রত্যেক ফুটপাতের দোকান থেকে 300 থেকে 400 টাকা নিয়ে থাকেন, এরকম অভিযোগ আমাদের কাছে অহরহ আছে। তো আমরা তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারাও দয়া করে 200-300 টাকার জন্য জনদুর্ভোগ করবেন না, সামনে কাউকে দোকান লাগাতে দেবেন না। আর অনেকেই বলতেছেন যে এটা গরিবের পেটে লাথি মারা, এটা কখনোই গরিবের
পেটে লাথি মারা না, কারণ তাদেরকে কেউ বলেনি যে তোমরা রাস্তায় দোকানদারি করো। তবে হ্যাঁ, দেশের প্রেক্ষাপট অনুযায়ী হয়তোবা করতে বাধ্য হচ্ছেন। তবে কোনো একটা সময় তাদেরও পুনর্বাসন বা অন্য কোনো জায়গায় বসা যায় কিনা সে বিষয়টি কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অবশ্যই যাচাই বাছাই বা ভেবেচিন্তে দেখবেন বলে আমরা মনে করি। আর বিশেষ করে এই যে দোকান, ফর্মের দোকান, কাঁঠালতলা দেখছেন, কার্পেটের দোকান, তারা কিন্তু বিশাল দোকানের জায়গা থাকার পরও যে জায়গা দিয়ে ফুটপাত দিয়ে মানুষ হাঁটাচলা করবে ঠিক সেই জায়গাটির দখল নিয়ে ফর্ম ফর্ম সহ কার্পেট ইত্যাদি তারা রেখে যান। এবং এখানে কাঁঠালতলা যে ময়না হোটেল দেখছেন, সে হোটেলের রান্না বান্না সব কিন্তু ফুটপাতের উপরে হয়। শুধু তাই নয়, বড় মসজিদের আশপাশ, নিউ মার্কেটের আশপাশ প্রত্যেকটা দোকানের মালামাল কিন্তু ফুটপাতের উপরে রাখা হয়, যে কারণে মানুষ ফুটপাত দিয়ে হাঁটাচলা করতে পারে না। তারা বাধ্য হয়ে রিস্ক নিয়ে রাস্তার মধ্যে দিয়ে চলাচল করতে হয়। তো আসলে দোকানিরা সতর্ক হলে কিন্তু অনেকটাই দুর্ভোগ লাঘব হবে। বিশেষ করে কাঁঠালতলা, আমাদের কাঁঠালতলাটা একরকম কাঁচা বাজারে রূপান্তরিত হয়েছে, যেখানে দীর্ঘদিন অভিযান চললেও তারা গায়ে লাগে না। তাদের গায়ের চামড়া এত মোটা, তারা এটা কখনোই গায়ে লাগায় না। অবশেষে আজকে ম্যাজিস্ট্রেট মহোদয়ের অভিযানে ফাঁকা। আপনারা জানেন 4-5 দিন আগে মাইকিং করার কারণে আজকে সকাল থেকেই পুরো বগুড়া শহর মোটামুটি ফুটপাতে যে দোকানগুলো বসছিল প্রায় 80% দোকান অটোমেটিক উধাও হয়ে যায় শুধুমাত্র মাইকিং এর ফলে। এবং অভিযান যখন পরিচালনা শুরু হয়েছে, ইনশাল্লাহ এই জ্যাম বা ফুটপাত দখল, অবৈধ দোকানপাট, আমার মনে হয় এটা 0%-এ নিয়ে আসা 4 থেকে 5 দিনের কাজ হবে সিটি কর্পোরেশনের। অবশ্যই আমাদের এদিকে সহযোগিতা করতে হবে, এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করতে হবে। তাহলে সুন্দর পরিচ্ছন্ন একটি বগুড়া মহানগর আমরা উপহার পেতে পারি। অবশ্যই আমাদের মহানগরের মানুষের হিসেবে কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। শুধু সিটি কর্পোরেশন করবে আর আমি দেদারসে চলাচল করবে, এটা কখনোই কাম্য নয়। সকলের সহযোগিতায় সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মহোদয় কিন্তু সুন্দর একটি নগরী উপহার দিতে পারবেন। এই জন্য অবশ্যই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে নাগরিক দিক থেকে। ইনশাল্লাহ এই বগুড়া সিটি কর্পোরেশন বাংলাদেশের অন্যতম একটি মডেল সিটি কর্পোরেশন হিসেবে রূপান্তরিত হবে। দেখছেন রাস্তার উপরে কিভাবে মালামাল রেখে ফুটপাত দখল করা হয়েছে, এগুলো সব উচ্ছেদ হবে। শুধু এখানে না, বগুড়া শহরের যেখানে যেখানে ফুটপাতে অবৈধ দোকানপাট দখলদারিত্ব আছে সবগুলি কিন্তু উচ্ছেদ করা হবে। প্রতিদিন প্রতিনিয়ত ম্যাজিস্ট্রেট মহোদয় এই অভিযান পরিচালনা করবেন এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব তাকে সহযোগিতা করার, এবং প্রত্যেকটি ঘটনা আমরা কিন্তু ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এই বিষয়টি, সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন, আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি মনে করেন হ্যাঁ, একটি সুষ্ঠু পরিচ্ছন্ন নগরী হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনকে দেখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। কি কি উদ্যোগ নিলে বগুড়া জ্যামের নগর থেকে মুক্তি পাবে, সেই গঠনমূলক আলোচনা কিন্তু আপনারা আমার কমেন্ট সেকশনে করতে পারেন। ইতিমধ্যেই কিন্তু ম্যাজিস্ট্রেট মহোদয় চলে আসছেন। কাঁঠালতলা যে ফলের দোকান রয়েছে আপনারা দেখছেন, যে দোকান থাকার পরও ফুললি ফুটপাত দখল করে দোকানদারি করছেন, তাদের এখানে কিন্তু চলে আসছেন। সব মাল জব্দ করা উচিত, একটা মালও দেওয়া উচিত না, পাশাপাশি তাদের জরিমানায় আওতায় নিয়ে আসতে হবে। তাহলে এদের শায়েস্তা করা সম্ভব হবে। না হলে এদের চামড়া এতই মোটা, এত বলার পরও তারা কিন্তু এখনো পর্যন্ত ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। এবং থানার মোড় থেকে 1 নম্বর ঘুমটি পর্যন্ত যে হার্ডওয়্যারের দোকানগুলো রয়েছে, প্রত্যেকটা দোকানের মালামাল কিন্তু তারা ফুটপাতে রাখে। এবং ঠিক ফুটপাতে রাখার পরে যে রাস্তা, সেই রাস্তায় অটো স্ট্যান্ড তৈরি করা হয়, যার কারণে সাধারণ মানুষ চলাচলে খুবই সমস্যা হয়। আমি ম্যাজিস্ট্রেট মহোদয় এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই জিনিসগুলো দেখবেন। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, থানার মোড়ে ঠিক সেই জায়গায় ফুটপাতের উপরে মালামাল বের করে রেখে সাধারণ মানুষের চলাচলের যে বিঘ্ন ঘটানো হয়, এটা অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক। এখন দেখছেন আপনারা 1 নম্বর রেল ঘুমটি বা 2 নম্বর রেল ঘুমটির ওপরে যে ফুটপাতে দোকান, সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। কোনো দোকান কোনোভাবেই ফুটপাতে দখল করে, অবৈধ দখল করে দোকানদারি বা বিজনেস করতে পারবে না, করতে দেওয়া হবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার, এটাই হচ্ছে বগুড়া ম্যাজিস্ট্রেট মহোদয়ের কথা। তিনি চান বগুড়াকে একটি আধুনিক সিটি কর্পোরেশন, আধুনিক মহানগর উপহার দিতে, এবং এই জন্য বগুড়ার প্রত্যেকটি সিটি কর্পোরেশনের নাগরিকের উচিত এই বিষয়ে এগিয়ে আসা, সহযোগিতা করা। আমরা ভালো না হলে এই সিটিকে ভালো করা সম্ভব না। তাই সবাই একটু সচেতন হতে হবে, একটি নাগরিক
সুনাগরিক হিসেবে আমাদেরকে প- উপস্থাপন করতে হবে, তবে একটি সুন্দর পরিকল্পিত অত্যাধুনিক বা দেশের সেরা সিটি কর্পোরেশন হিসেবে বগুড়াকে কিন্তু উপস্থাপন করা সম্ভব। আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না, ফুটপাত দখল করব না, ফুটপাত দখল করে ব্যবসা করার চেষ্টা করব না, বা অন্যকে দখল করতে দেব না। মোটরসাইকেল, কার গাড়ি, বাইক বা অটোর স্ট্যান্ড রাস্তায় না করে সঠিক জায়গায় রাখার চেষ্টা করব। বাইক গ্যারেজে রেখে মার্কেট বা শপিং এ যাওয়ার চেষ্টা করব। এতে করে সাধারণ নাগরিক যে ভোগান্তি সেটি কিন্তু হবে না, সেখান থেকে নগরবাসী মুক্তি পাবে এবং পরিচ্ছন্ন নগর হিসেবে বগুড়া কিন্তু দেশের মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে। তো এই অভিযান অব্যাহত থাক, এটাই আমাদের কাম্য। আমরা চাই সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট মহোদয়, তিনি প্রতিদিন এভাবেই নগরকে পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত রাখতে, ফুটপাত দখল মুক্ত রাখতে তার কার্যক্রম অব্যাহত রাখুক। আমরা তাকে সাপোর্ট করব, তার পাশে থাকব। আমরাও চাই পরিচ্ছন্ন নগরী, পরিচ্ছন্ন বগুড়া মহানগর পেতে, এবং সেজন্য আমরা সকল সহযোগিতা করবো ইনশাল্লাহ।